হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম বাংলা দিয়ে, কারণ অনেকেই বলো বাংলায় ভিডিও করতে তো ভাবলাম অনেক দিন পর আজকে একটু বাংলায় ভিডিও করি। টমেটো আর ঢেঁড়স সকালবেলা নিয়ে এসছে, সেগুলো এখনো ঢালা হয়নি। আমি স্নান টান কমপ্লিট করে নিয়েছি, নিয়ে পুজোও দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে নিয়ে এখন বসছি রান্না করতে। আর এগুলো ঢেলে নিয়ে এখানটায় ঢালা থাক, পরে ফ্রিজে তুলব। বেলা অনেকটা হয়ে গেছে তো, সমস্ত কাজকর্ম সেরে এখন রান্না করতে বসছি। আর রান্না করতে বসা মানে কাটাকুটি, এই যে দেখতেই পাচ্ছি কাটাকুটি করতে বসছি। এখন আলু কাটবো। একতরফা সকালে রান্না হয়ে গেছে জানো। ভাবলাম তোমাদের সাথে, তোমরা রেসিপির ভিডিও বেশ পছন্দ করো, তো তোমাদের সাথে আবার একটা রেসিপির ভিডিও শেয়ার করি। তাই আর কি শুরু করলাম, যেহেতু এখন আমি রান্না করব। আর আজকে একটা অন্য রকমের মাছ রান্না করব। জানি না তোমরা এই মাছটা চেনো কি চেনো না, বা কে কী নামে ডাকো। চেনো কি চেনো না ঠিক না, মনে হয় না যে এই নামে সবাই ডাকে। এক একজন এক এক রকম নামে হয়তো বা ডাকে, আমার মনে হয়। সেই জন্যই আর কি শেয়ার করা। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। মাছটা ধুয়ে রেখেছি, এখন আমি নুন হলুদ দেবো, মাছে মাখাবো। আগে আলুটা কেটে নিই। মাছটা একদম রান্না করবো মাখা মাখা করে, দেখো শুধু তোমরা। আগে কেটে নিই, মশলা টশলা করে নিই, তারপরে তো। তার আগে কি করে হবে? মাছ রান্না বললেই মাছ রান্না, ভাজতে হবে মাছ, তারপরে তো রান্না, তাই না? থাকো, ঠিক আছে, আমি কাটাকুটি করে নিই, আসছি। আদা রসুনগুলো বেটে নিই। শিলে বাটা মশলা বেশি টেস্ট হয়। তোমরা কী ভাবো জানি না, যে বৌদি বাড়ি কোনো কাজ কাম করে না, শুধু ভিডিও করে। দেখো দেখো, আজকে তোমাকে টোটালি দেখাচ্ছি। রান্নাটাও করি, সেটাও কষ্ট করে। স্নান করেছি সকালবেলা উঠে, কত কাজ। সকালবেলা উনুনে ভাত করেছি, রান্না করেছি, ঘর দৌড় ঝাঁট দিয়ে, উঠোন ঝাঁট দিয়ে, জামা কাপড় কেচে, পুজো আচ্ছারা করে, সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে এখন আমি করতে বসলাম রান্না। আর একবার রান্না করতে বসলাম মানে রাত্রে আর রুটি আজকে হবে না, রেগুলার রুটি হয়। আজকে আর রাত্রে রুটি করব না, ভাত করব। সেই জন্য একেবারে মাছটা রান্না করে নিচ্ছি, বুঝলে। আর আমাদের শিলটা কত ছোট দেখো, শিলটা একদম ছোট্ট শিল, বাচ্চা শিল। এই হলো মাছ, এটা হলো পায়রা তেলি মাছ, আমরা বলি পায়রা তেলি মাছ। এটাতে একটু ধোয়া পরিষ্কার করা, ওই যে বললাম না মাছটা ধুয়ে রেখে দিয়েছি। এখন দিচ্ছি লবণ আর হলুদ। ফ্রিজে রাখা ছিল তো, ওই জন্য অনেকক্ষণ বের করে রেখেছি, রেখে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, দিয়ে স্নান টান করে পুজো করতে গেছিলাম। আর এই দিচ্ছি হলুদ। এবার হলুদ আর লবণটা মাখিয়ে আমি রেখে তারপরে ভেজে নেব। তোমরা চেনো কিনা বলবে, ঠিক আছে, এই মাছ। আর খেয়েছো কিনা সেটাও বলবে কমেন্টে। মাছ তো তোমাদের দেখালাম, এটা হলো পায়রা তেলি মাছ। পায়রা তেলি মাছ কারা কারা চেনো বা ওই নামেই ডাকো জানি না। মাথাটাও তোমাদের দেখিয়েছি। তো কড়াই তো তেল গরম করতে দিয়েছি, আর তার মধ্যে দিলাম লবণ। এই যে মাথাটা এবার ভালো করে দেখো,
দেখলে হয়তো চিনতে পারবে, জানি না, আমি নিজেই চিনি না। ও হ্যাঁ, এই যে দেখো, অনেকে বলো যে কোমরের লকারের চাবি নিয়ে করতে, তো আমি কোমরের লকারের চাবিটা নিয়েই আজকে কাজ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে ভালো লাগবে না, ঠিক আছে। মাছগুলোকে ভেজে নিই। দেখো মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা কমপ্লিট। এখন এই আলুগুলোকে ভাজছি। আর আমার না রেগুলার কী হয়, ওই মাছ ভাজতে গেলে তেল বেশি হবেই হবে, তেল বেশি হবেই। এই আলুগুলোকে ভেজে নিয়ে আবার তেলগুলোকে তুলতে হবে। লঙ্কা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেবো টমেটো। টমেটো কুচি, আর টমেটোটা দেওয়ার পর না একটু লবণ দেবো, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হবে না ওই আর কি। এটা আছে আদা রসুন বাটা, তার সাথে আমি একটু মিশিয়ে নেব জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ধনিয়া পাউডার, ভালো লাগে তোমাদের ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। টমেটো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা ভালো করে গলেও গেছে। আর এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। বাড়িতে মশলাটা ধোয়া জল দিয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো, এতে টেস্ট হয় বেশি, জানো। এবার মশলাটা কষতে দেবো কিছুক্ষণ, তারপরে আবার আসছি। দেখো মশলা কষা হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আলু কষা কমপ্লিট, এবার জল দেব, দিয়ে একটু বাদে মাছ দেব। আর এটা একটুখানি মাখা মাখা হবে, বেশি ঝোল টোল হবে না। আমার মাছ রান্না কমপ্লিট। এবার একটুখানি গরম মশলা আমি কষার সময় দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি লাস্টে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস। সিম্পল রান্না, খেতে টেস্টি, আর ঝোল টোল না। দেখো, দেখেছ? আরও ভালো হতো যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেত, তাহলে একদম চকাচক রং হতো। ব্যাস কমপ্লিট। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা প্রায়শই কমেন্ট করো বাংলায় ভিডিও করতে, আজকে তাদের জন্য, সবার জন্য বাংলায় ভিডিও করে দিলাম।